আচ্ছা, আজ আজ মার্চের 2 তারিখ। আহ, এই যে বসুন্ধরায় অনেক কিছু করে যাচ্ছে। আসলে এটা হচ্ছে বসুন্ধরার নিরাপত্তা রক্ষী যারা আছে ওদের গন্ডগোল লাগছে একজন নর্থ সাউথের স্টুডেন্টের সাথে। অ্যাকচুয়ালি কি হয়েছে আমি বলি, এটাই বুধবার রাতের কথা। বুধবার রাতে হয়েছে। বুধবার রাতে বিক্ষোভদের কথা জানান ভাটারা থানা এসআই পুলিশ, হ্যাঁ ভাটারা থানা, হ্যাঁ ভাটারা থানায় এসআই জুলফিকার। তো তিনি এমনি জানান যে তিনি বলছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওর সঙ্গে বসুন্ধরা সিকিউরিটি গার্ডদের গন্ডগোল লেগেছে। সিনিয়র অফিসাররা সবাই ওখানে গেছেন। ওকে, উনি আসলে এমনি বললেন, নজরুল মুত্তাকিমকে বললেন, উনি ওই যে ওসি, ভাটারা থানার ওসি নাম নজরুল মুত্তাকিম, ফোন করলে 2টার দিকে তিনি বলছেন যে ছাত্ররা এখনও বিক্ষোভ করতেছে, তাদের শান্ত করার চেষ্টায় আছে সবাই। ওকে, তো অ্যাকচুয়ালি আহত হয়েছে, ওর নাম হয়েছে শাহরিয়ার হাসান তপু, নর্থ সাউথে পড়ে, বিবিএ 6th সেমিস্টার মেবি। ওই সময় ওনারে অ্যাপোলো হসপিটালে নিতে হয়েছে। ওকে, বুধবার রাতে ওনার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত লাগছে, এটা জানাইছে ইলেকট্রিক্যাল বিভাগের স্নাতক শেষ বছরের ছাত্র লাবিব। ওকে, আর নর্থ সাউথ থেকে পাশ করে বের হওয়া কামরুল ইসলাম বলেছেন তপুর কয়েকটি ছবিও শেয়ার করেছেন, এটি জানিয়েছে সবাইকে উনি। ঘটনার বিবরণ কামরুল সাহেব যা বলেছেন যে তপু সহ 2জন রাত 10টার দিকে বসুন্ধরা অ্যাপোলো গেটে একটি মোটরসাইকেল রাখতে গেলে নিরাপত্তা রক্ষী তাদের বাধা দেয়। ওকে, এ নিয়ে কথা কাটাকাটির মধ্যে সিকিউরিটি গার্ডরা ওদের উপর হামলা করে, তাদের মধ্যে মারধর হয়, তপু খুব আহত হয়। এই খবর শুনে 10-15 জন ছাত্র গেলে তাদেরও মারধর করা হয়। পরে আরও ছাত্র গেলে উপপক্ষের মধ্যে হাতাহাতি হয়, অনেক বাজেভাবে হয়, বুঝে যায়। এর জন্যই আসলে এই ছেলেগুলো যেগুলো দেখতেছেন ওরা এত রেগে আছে, এগুলোর কারণে সিকিউরিটি ওদের ওখানে অনেক পার্সেন্স। আচ্ছা, আমি মেন মেন ইয়েতে আসি। তখন তপুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তপুকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় লাবিব জানান যে মারধর করার কথা শুনেই তিনি প্রথমে ঘটনাস্থলে ছুটে গিয়েই দেখে তপুকে পড়ে থাকতে। ওকে, আগে থেকে ওর বাবা হয়েছে অনেক। গার্ডরা ওকে ঘিরে ধরে পেটাচ্ছিল, তো সেখানে তপু 3-4 বার বমি করে। এটা সিরিয়াস ইস্যু। পুলিশ উপস্থিত থাকলেও গার্ডরা তাকে টেনে হিঁচড়ে তাদের গাড়িতে তুলে নিতে চাইলে তখন ওরে উদ্ধার করে রিক্সায় তুলে অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসে তিনি। অ্যাপোলোতে প্রাথমিক চিকিৎসার পর রাতেই তপুকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়। এখন ও ওখানে সিটি স্ক্যান বা ব্যাপার স্যাপার কমপ্লিট করে এখন বললো যে শঙ্কামুক্ত। চিকিৎসকরা রাত 2:30টার দিকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। ওকে, তপুকে মারধরের খবর ছড়িয়ে পড়লে অন্যান্য শিক্ষার্থীরা এসে বিক্ষোভ যোগ দেয়, জানান কামরুল। আচ্ছা, কালকে থেকে হইতেছে, এখনো এটা হয়ে যেতেছে। এই যে দেখতেছেন বসুন্ধরার সামনে এখনো হইতেছে। আমি এতটুকু এখন পর্যন্ত জানি, বাকি যা জানবো আমি জানাবো।